वरिष्ठाय रामकृष्णाय ते नमः। अवतार वरिष्ठ श्री रामकृष्ण के प्रणाम करें। प्रथम कथा হচ্ছে স্থাপকায় চ ধর্মস্য, কোনটি ধর্ম কোনটি অধর্ম বলতে গিয়ে বলা হচ্ছে ধারণা ধর্ম ইত্যাহু, ধর্ম ধারয়তে প্রজা যৎসা ধারণ সংযুক্তম সধর্ম ইতি নিশ্চয়। এর অর্থ কি? ধারণা ধর্ম ইত্যাহু, যা ধারণ করে বা রক্ষা করে তাকে ধর্ম বলা হয়। যেটা ধ্বংস করে সেটা ধর্ম নয়, যেটা রক্ষা করে সেটা ধর্ম। ধারণা ধর্ম ইত্যাহু। ধর্ম ধারয়তে প্রজা, প্রজা মানে সৃষ্ট প্রাণী। এই সৃষ্ট প্রাণীদের তিনি রক্ষা করেন, যা রক্ষা করেন তিনি ধর্ম। তাহলে ধারণা ধর্ম ইত্যাহু, ধর্ম ধারয়তে প্রজা যৎসা ধারণ সংযুক্তম সধর্ম ইতি নিশ্চয়। যেটা এই রক্ষা করার কর্মের সঙ্গে যুক্ত সেটি হচ্ছে ধর্ম। কোনটি রক্ষা করে? দেখবেন আমাদের শাস্ত্র বলছে মাতৃদেবো ভব, পিতৃদেবো ভব, আচার্য দেবো ভব, অতিথি দেবো ভব। আমরা এর অর্থ করি মাতাকে দেবতার মতন শ্রদ্ধা করবে, পিতাকে দেবতার মতন শ্রদ্ধা করবে, আচার্য বা শিক্ষককে দেবতার মতন শ্রদ্ধা করবে। এটি একটি অর্থ নিঃসন্দেহে, কিন্তু ভবকথার অর্থ হচ্ছে হওয়া। মাতৃদেব ভব মানে মাতা দেবতা হয়ে উঠুন, পিতৃদেব ভব পিতা দেবতা হয়ে উঠুন, তিনি দেবতার মতন আচরণ করুন। আচার্য দেব ভব আচার্য বা শিক্ষক তিনি দেবতা হয়ে উঠুন, তিনিও দেবতার মতন আচরণ করুন। মা যদি মায়ের মতন আচরণ না করেন, দেবতার মতন আচরণ না করেন, পুত্রকন্যারা কি তাকে দেবতা জ্ঞান করতে পারবে? ভাবতে হবে। এখানে হচ্ছে বিচার, এখানে হচ্ছে চৈতন্য। এই চৈতন্যের উদ্বোধনের জন্য শ্রীরামকৃষ্ণ এসছেন, এই ধর্ম স্থাপনের জন্য এসছেন। এখানে হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম যতটা নয়, প্রত্যেকের জীবনের ধর্ম আছে। মা হলে মায়ের ধর্ম, পিতা হলে পিতার ধর্ম, স্বামী হলে স্বামীর ধর্ম, স্ত্রী হলে স্ত্রীর ধর্ম, পুত্র হলে পুত্রের ধর্ম, কন্যা হলে কন্যার ধর্ম, শিক্ষক হলে শিক্ষকের ধর্ম, ডাক্তার হলে ডাক্তারের ধর্ম। বলা হয়েছে স্বধর্ম কর্ম বিমুখা কৃষ্ণ কৃষ্ণেতি বাদিন তে হরে দেশিন মূঢ়া ধর্মার্থম জন্ময়তে হরি। শুধু আমি আপনি যদি কৃষ্ণ নাম, ভগবানের নাম, হরি নাম করি, অথচ নিজের দায়িত্ব পালন না করি, কর্তব্য পালন না করি, ওই কৃষ্ণ নামের মধ্য দিয়ে, হরি নামের মধ্য দিয়ে কৃষ্ণকে হরিকে বিদ্বেষ করা হচ্ছে বলে বলা হচ্ছে। আর এটি হচ্ছে মূঢ় আচরণ। যারা মূর্খ তারাই হচ্ছে কৃষ্ণ নাম করে, হরি নাম করে, আর নিজের দায়িত্ব পালন করে না। কৃষ্ণ নাম করা, হরি নাম করা, ভগবানের নাম করা মানে হচ্ছে আসলে দায়িত্বশীল হওয়া। সেটা স্বামী বিবেকানন্দ ধর্মের সংজ্ঞায় বলছেন, religion is an idea which is raising a brute unto a man and man unto a god. ধর্ম হচ্ছে এমন একটি ভাব যা পশুকে মানুষে এবং মানুষকে দেবতায় পরিণত করে। আমাদের প্রত্যেকের মধ্যে পশু ভাব আছে, জৈবিক ভাব আছে, কিন্তু শুধু জৈবিক ভাবে থাকলে হবে না। জৈবিক ভাব থেকে মানুষই পারে দৈবী ভাবে উত্তরণ ঘটাতে নিজের জীবনকে আদর্শ আচরণ বিধির অনুশীলনের মধ্য দিয়ে। সেজন্য অসাধারণ সুন্দর এই ধর্মের সংজ্ঞা স্বামীজি দিয়েছেন। ধর্ম হলো এমন একটি ভাব যা পশুকে মানুষে এবং মানুষকে দেবতায় পরিণত করে। এই যে মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব, আমরা প্রত্যেকেই দেবতা হয়ে যাব, কারণ আমাদের স্বরূপটাই স্বামীজি বলছেন আমরা স্বরূপত ব্রহ্ম। অহং দেবো ন চান্যস্মি ব্রহ্মৈবাহং ন শোকভাগ সচ্চিদানন্দ রূপ নিত্য মুক্ত স্বভাববান। কি অসাধারণ সুন্দর ভাবনা। অহং দেব, আমি আপনি প্রত্যেকে দেবতা ছাড়া কিছু নেই। অহং দেব ন চ অন্যস্মি, আমরা অন্য কেউ নেই, দেবতা ছাড়া অন্য কিছু নেই। অহং দেব ন চান্যস্মি
ব্রহ্মই বাহম ন শোকভাগ, আমি আপনি ব্রহ্ম, আমি শোকভাগী নই, আনন্দ স্বরূপ সচ্চিদানন্দ রূপ নিত্য মুক্ত স্বভাববান। ফ্রিডম ইজ দ্য সং অফ দ্য সোল। সংসারের জাতাকলে বদ্ধ হয়ে পিষ্ট হওয়ার জন্য আমাদের জন্ম হয়নি। জীবন মুক্তি সুখ প্রাপ্তি হেতবে জন্মধারিতম আত্মনা নিত্য মুক্তেন নতু সংসার কাম্যয়া। এই সংসারের জাতাকল থেকে আমাদের রক্ষা করার জন্য শ্রীরামকৃষ্ণ এসেছেন। ওই যে প্রণাম মন্ত্র উচ্চারণ করেছেন, সংসার আর নব ঘোরে কর্ণধার স্বরূপক নমস্তু রামকৃষ্ণায় তস্মৈ শ্রী গুরবে নমঃ। তিনি তাহলে ধর্মের প্রতিষ্ঠার জন্য এসেছেন। মানে আমরা প্রত্যেকের মনুষ্যত্বের যে ধর্ম, মায়ের ধর্ম, পিতার ধর্ম, স্বামীর ধর্ম, স্ত্রীর ধর্ম, পুত্রের ধর্ম, কন্যার ধর্ম, এগুলি যেন আমরা পালন করি। স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণী। সমস্ত ধর্মের সাধনা করলেন, যেগুলো প্রথাগত ধর্ম রয়েছে। তিনি ইসলামের সাধনা করেছেন, বৌদ্ধ খ্রিস্টের সাধনা করেছেন। এই যে সমস্ত ধর্মের স্বরূপ আর অবতার ও বলিষ্ঠার, এই যে ভীষণ গুরুত্বপূর্ণ অবতার, তারা আমরা জানি দশাবতারের কথা। এক একজন অবতারের কি প্রচন্ড শক্তি, একবার ভাববেন। वेदानुद्धरते जगन्ति वहते भूगोलम् उद्बिभ्रते वित्तं धारयते बलिं छलयते क्षत्रक्षयं कुर्वते भूलस्तं जयते हलं कलयते कारुण्यमातन्वते म्लेच्छान् मूर्छयते दशाकृतिकृते कृष्णाय तुभ्यां नमः। दर्जन अवतारेर कथा जानी आमरा, मत्स्य कूर्म बराह नृसिंह बामन, এই যে সমস্ত परशुराम रामचंद्र बलराम बुद्ध भगवान যে কলকি, এক একটা যুগকে তারা রক্ষা করেছেন, ধারণ করেছেন। প্রথমে মৎস্যাবতার জলে, দেখুন বেদানুদ্ধরতে, বেদের অপর নাম হচ্ছে জ্ঞান, তাই না? বেদ মানে আসলে জ্ঞান। এই জ্ঞান রাশি যদি না থাকে তাহলে আমাদের আর অস্তিত্ব কোথায়? সেই বেদানুদ্ধরতে জ্ঞান রাশিকে উদ্ধার করলেন মৎস্যাবতার। জগন বেদানুদ্ধরতে জগন্তি বহতে, জগৎকে তিনি রক্ষা করলেন, বহন করলেন। কূর্ম অবতার। এবার দেখুন মৎস্যের যা শক্তি, কূর্মের শক্তি আরো বেশি। মৎস্যের শক্তি হচ্ছে শুধু জলে, কূর্ম মানে কচ্ছপ জলেও থাকতে পারে, আবার ডাঙায় থাকতে পারে। তারপরে বরাহ, দেখুন পশুর রূপ, মৎস্য কূর্মের চাইতে আরো বেশি শক্তি। পরপর যত দিন গেছে অবতার, তারও হচ্ছে আরো বেশি শক্তি সংহত হয়েছে, শক্তির বৃদ্ধি ঘটেছে। তাহলে বেদানুদ্ধরতে জগন্তি বহতে ভূগোলম উদ্বিভ্রতে দৈত্যম দারয়তে, দৈত্যকে নাশ করলেন। হিরণ্যকশিপু দৈত্যকে আমরা জানি। নৃসিংহ ভগবান, নৃসিংহ ভগবানের কি প্রচন্ড শক্তি, একবার ভাবুন। গর্জন্তম গর্জয়ন্তম নিজ ভুজপটলম স্ফোটয়ন্তম হটন্তম রুপ্যন্তম তাপয়ন্তম দিবি ভুবিদিজম ক্ষেপয়ন্তম ক্ষিপন্তম ক্রন্দন্তম রোষয়ন্তম দিশি দিশি সততম সংহরন্তম ভরন্তম বিক্ষন্তম ঘূর্ণয়ন্তম শরণিকরসতে দিব্য সিংহং নমামি। এই নৃসিংহ ভগবানের দেখুন, এই যে প্রণাম মন্ত্র বা ধ্যান মন্ত্র যাই বলি না কেন, প্রতিটি শব্দ, প্রতিটি বর্ণ, প্রতিটি অক্ষর দেখুন শক্তি স্ফুরণ ঘটাচ্ছে। এগুলো যদি আমরা অনুধ্যান করি, আমাদের মধ্যে কোনো দুর্বলতা থাকে? ইতো নৃসিংহ পরতো নৃসিংহ যতো যতো ইয়ামি ততো নৃসিংহ বহিঃ নৃসিংহ হৃদয়ে নৃসিংহ নৃসিংহমাদিম পুরুষম নমামি। চণ্ডশক্তি উগ্রম বীরম মহাবিষ্ণু জ্বলন্তম সর্বতোমুখম নৃসিংহম ভীষণম ভদ্রম মৃত্যুর মৃত্যু নমাম্যহম। এই মৃত্যুর মৃত্যু স্বরূপ যে ভগবান নৃসিংহ, তার ধ্যান করলে কখনো আমাদের কোন রকম ভয় হবে? এই শক্তি অসাধারণ শক্তি। তারপর দেখুন বামন, তখন খর্বাকৃতি। আসলে এই যে নৃসিংহ ভগবান বলা হচ্ছে, তিনি ন মৃগম ন মানুষম স্তম্ভে সভায়াম ন মৃগম ন মানুষম। প্রহ্লাদকে জিজ্ঞেস, তোর বিষ্ণু কোথায় আছে? তিনি সর্বব্যাপী। এই স্তম্ভের মধ্যে আছেন। হ্যাঁ, স্তম্ভের মধ্যে আছেন। দেখি
যেই স্তম্ভে আঘাত করেছেন, স্তম্ভে সভায়াম ন মৃগম ন মানুষম, পুরোপুরি মানুষ নয়, আবার পুরোপুরি পশুও নয়, তাই না, সিংহ নয়। এরপরে দেখুন আরো বিবর্তন হলো, বিবর্তনের ফলে মানুষ হলো কিন্তু বামন মানে খর্বাকৃতি, তখন পূর্ণতা আসেনি। তারপরে এলেন কিন্তু একটু উগ্রতা নিয়ে এলেন পরশুরাম, ক্ষত্রিয় নিধন করলেন যারা ধ্বংস করছিল, রক্ষা করলেন। এরপর পূর্ণাঙ্গ রূপ নিয়ে এলেন ভগবান রামচন্দ্র, পুরুষোত্তম রামচন্দ্র। তার শক্তি কেমন? ভর্জনম ভববীজানাম অর্জনম সর্বসম্পদাম তর্জনম যমদূতানাম রাম রামেতি গর্জনম। জয় শ্রীরাম বললেই দেখুন শক্তি আসে না, প্রচন্ড শক্তি। এই শক্তিগুলোর অনুধ্যান করতে হবে। এই অবতারের শক্তি নিয়ে শ্রীরামকৃষ্ণ এসছেন, সকলের শক্তি নিয়ে এসছেন। এবারে রামের যে নামের মহিমা একটু দেখুন। রাম যেই বললাম, দেখবেন রা বললেই মুখটা হা হয়ে যায়, আর যেই ম বললাম দেখবেন মুখটা বন্ধ হয়ে যায়। কেন বলুন তো? বলছে রা শব্দোচ্চারণ মাত্রেণ মুখা নির্যান্তি পাতকা পুনঃ প্রবেশ ভিত্তা চ মকারস্তু কপাটক। রা যেই বললাম হা হলো, যত পাপ ছিল বেরিয়ে গেল। আর যেই ম বললেন কপাটের মতন মুখ বন্ধ হয়ে গেল, আর পাপ যাতে ঢুকতে না পারে সেই জন্য কপাটের মতো বন্ধ হল। এই রামচন্দ্রের শক্তি। আর কৃষ্ণের শক্তি কেমন? কৃষ্ণের শক্তি হচ্ছে অম্ভোধি স্থলতাম স্থলম জলধিতাম ধুলিলভ শৈলতাম শৈলম মৃৎকণতাম তৃণম কুলিশতাম বজ্রম তৃণশীনতাম বহ্নি শীতলতাম হিমম দহনতাম আয়াতি যস্যেচ্ছয়া লীলা দুর্ললিতাদ্ভুত ব্যসনিনে কৃষ্ণায় তুভ্যম। এখানে কি বলা হলো? অম্ভোধি স্থলতাম মানে অম্ভোধি হচ্ছে মহাসাগর, যিনি মহাসাগরকে মহাদেশে পরিণত করতে পারেন, মহাদেশকে মহাসাগরে পরিণত করতে পারেন, ধূলিকণাকে তিনি পর্বতে পরিণত করতে পারেন, পর্বতকে ধূলিকণায় পরিণত করতে পারেন, ঘাসকে বজ্রে, বজ্রকে ঘাসে পরিণত করতে পারেন, আগুনকে বরফে, বরফকে আগুনে পরিণত করতে পারেন। খেলা মাত্র, ইচ্ছা মাত্র, সেই গান আছে, খেলি ছয়ে বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে নীরজনে প্রভু নীরজনে প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা। খেলার ছলে সৃষ্টি করছেন, ধ্বংস করছেন, পুতুল খেলার মতো। এই এত শক্তি, সেই শক্তি, তাই না? যিনি রাম, যিনি কৃষ্ণ, তিনি এই যুগে এই শরীর রামকৃষ্ণ, ঠিক কিনা? রামকৃষ্ণের শক্তি কেমন? তিনি যেভাবে নাটকে নাটকে দেখেন, সিনেমায় দেখেন, ওরকম নন কিন্তু, যেন চলতে পারছেন না, ফিরতে পারছেন না, এরকম নয়। কথা বলতে শ্রীম বলছেন যখন তিনি বিচরণ করতেন, সিংহের মতন বিচরণ করতেন। স্বামীজির দৃষ্টিতে কিরকম? স্বামীজি বলছেন শক্তি সমুদ্র সমুত্থ তরঙ্গ দর্শিত প্রেম বিজৃম্ভিত রঙ্গ সংশয় রাক্ষস নাশ ইয়ামি গুরু শরণম ভব। চুপ করলে একটু শান্ত থাকবে, আমার কিছু না। প্রচন্ড শক্তি না? সমস্ত শক্তি নিয়ে শ্রীরামকৃষ্ণ যে অবতার বরিষ্ঠায়, আমার বলার উদ্দেশ্য এটা। তাহলে স্থাপকায় হচ্ছে ধর্মস্য সর্বধর্মস্বরূপিণী অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায়। তাহলে এতজন অবতারের শক্তি, যিনি রাম, যিনি কৃষ্ণ, এই সব শক্তি নিয়ে শ্রীরামকৃষ্ণ। এই শক্তি সম্বন্ধে আমাদের অবহিত হতে হবে। এই শক্তির সঙ্গে যুক্ত হলো মূল যে স্রোতের সঙ্গে আজকে শ্রীরামকৃষ্ণ। এই শক্তির যে আধার, শক্তি স্বরূপ শ্রীরামকৃষ্ণ। আমি বলবো ঠাকুর তো অনন্ত ভাবময়, অন্য ভাবগুলো আমরা যে যার মতন নিশ্চয় অনুধ্যান করব, কিন্তু আমাদের অস্তিত্ব রক্ষার জন্য আমাদের এই ভারতীয় সংস্কৃতি, হিন্দু সংস্কৃতি, সনাতন সংস্কৃতি, এই দেশের সংস্কৃতি, এটা রক্ষার জন্য, আত্মরক্ষার জন্য আমাদের এই শক্তি ধ্যান করতে হবে। শ্রীরামকৃষ্ণ মানে শক্তির আকর। জগন্মাতা তং বৈষ্ণবী শক্তির অনন্ত বীর্যা বিশ্বস্য বীজম পরমাসি মায়া সম্মোহিতম দেবী সমস্তমেত ত্বং বৈ প্রসন্না ভুবিমুক্তি ক্লৈব্যম মাস্মগম পার্থ নৈতত্তৈ উপপদ্যতে।
কিন্তু সব জায়গায় সব ধর্মগ্রন্থগুলো আমাদের কিন্তু শক্তির কথা বলে, অথচ আমরা কেঁদে কেঁদে সারা হচ্ছি। উইপ অ্যান্ড ইউ উইপ অ্যালন, হাঁটতে থাকলে সারা জীবন কেঁদে যেতে হবে, শুধু মার খেয়ে যেতে হবে। সেই জায়গায় আমরা যদি এই ধ্যানগুলো করি আমাদের রক্ষা হয়। সেই স্রোতের মূল শক্তি শ্রীরামকৃষ্ণ, তার সঙ্গে আমরা যুক্ত আছি, কিন্তু এইভাবে কিন্তু আমরা অনুধ্যান করছি না। আমি বলবো এই শক্তি নিজেরা সংহত করব, আমাদের পুত্র কন্যা নাতিপুত্র। এই যে সংঘ প্রতিষ্ঠা হয়েছে, সংঘ হচ্ছে এই যুগের শক্তি। ত্রেতায়াং মন্ত্র শক্তিশ্চ জ্ঞান শক্তি কৃতে যুগে, দ্বাপরে যুদ্ধ শক্তিশ্চ সংঘ শক্তি কলৌ যুগে। কলিযুগের শক্তি হচ্ছে সংঘ শক্তি। রামকৃষ্ণ সংঘ ঠাকুর স্বয়ং প্রতিষ্ঠা করেছেন, আনুষ্ঠানিকভাবে হয়তো স্বামীজি প্রতিষ্ঠা করেছেন। এখানে জগৎজননী মা সংঘ জননী হিসেবে তিনি রয়েছেন। আর স্বামীজিকে বলেছিলেন, তুই কি চাস? না, আমি সুখদেবের মতন সমাধির আনন্দে ডুবে থাকতে চাই। শ্রীরামকৃষ্ণ বলেছেন, আমি ভেবেছিলাম তুই বিশাল বটবৃক্ষ হবি, তোর ছায়া সকলে আশ্রয় নেবে। নিজে বটবৃক্ষ না হলে কি তিনি তার সন্তানকে বটবৃক্ষ হতে বলেছেন? শ্রীরামকৃষ্ণ কিন্তু সেই বটবৃক্ষ। আমাদের আজকের দিনে কিন্তু ভাবতে হবে, আমরা যদি তার অনুসারী হই, আমরাও কিন্তু সেই বটবৃক্ষেরই চারা, তো ঠিক কিনা সন্তান মনে করি তো? বটবৃক্ষ হলে কি হয়? গাছেদের মহিমা একটু আজকের দিনে অনুধ্যান করব। গাছেদের মহিমা সম্বন্ধে বলা হচ্ছে, ছায়াম অন্যস্য কুর্বন্তি তিষ্ঠন্তি স্বয়ং আতপে ফলান্যপি পরার্থায় বৃক্ষা সৎপুরুষাইব। গাছ কি করে দেখুন, অন্যকে ছায়া দান করছে কিন্তু নিজে রোদে দাঁড়িয়ে থাকছে, আর ফলগুলো নিজের ফল নিজে খাচ্ছে না, অন্যের জন্য। সব অপরের জন্য জীবন যাপন করছে। আর কিরকম আশ্রয় দেয়? মূলম ভুজঙ্গৈ শিখরম বিহঙ্গৈ শাখাং প্লবঙ্গৈ কুসুমানি ভৃঙ্গৈ আশ্চর্যমেতদ খলু চন্দনস্য পরোপকারায় সতাম বিভূতয়। অসাধারণ কথা বলা হয়েছে। গাছের মূলের কাছে যে গর্ত, সেখানে যদি বিষধর সাপও আসে, গাছ বলে তুমি বিষধর সাপ তোমাকে আশ্রয় দেবো না। তাহলে মূলম ভুজঙ্গ, ভুজঙ্গ মানে সাপকে আশ্রয় দিচ্ছে, বিহঙ্গ মানে পাখি, শিখরম গাছের চূড়ায় পাখিরা আশ্রয় পাচ্ছে, শাখাং লবঙ্গই ডালের মধ্যে, লবঙ্গ মানে বানর, কাঠবিড়ালি, হনুমান, যারা শাখাজীবী প্রাণী, এরা আশ্রয় পাচ্ছে। কুসুমানি ভৃঙ্গই ফুলের মধ্যে মৌমাছিরা। দেখুন, শেকড় থেকে শিখর পর্যন্ত এমন কোন স্থান আছে যেটা দিয়ে গাছ অন্যের সেবা করে না? কি অসাধারণ না? আবার বলছি, মূলম ভুজঙ্গই শিখরম বিহঙ্গই শাখাং প্লবঙ্গই কুসুমানি ভৃঙ্গই আশ্চর্যমেতদ খলু চন্দনস্য পরোপকারায় সতাম বিভূতয়। তাহলে শ্রীরামকৃষ্ণ হচ্ছে শক্তির আকর আর সকলের আশ্রয়। আমরাও যদি ঠাকুরের ভক্ত হয়ে থাকি, আমরাও কেউ দুর্বল নই। স্বামীজি বলছে, কিন্নাম রোদিশি সকে ত্বয়ি সর্বশক্তিঃ আমন্ত্রয়স্য ভগবান ভগদম স্বরূপম ত্রৈলোক্যমেতদখিলম তব পাদমূলে আত্মৈব হি প্রভবতে ন জড় কদাচিৎ। আমরা একজন কেউ জড়, দেখুন একজন জড় চৈতন্যের অংশ। এই 1 জানুয়ারি আশীর্বাদ করেছিলেন, আশীর্বাদ করে তোমাদের চৈতন্য হোক। চৈতন্য সর্বমুৎপন্নম জগদেব চরাচরম তস্মাৎ সর্বেষু কালেষু চৈতন্যস্তু সমাশ্রিত। এই চৈতন্যকে আশ্রয় করলে সমস্ত দুর্বলতা নাশ হয়। সেই চৈতন্যের সঙ্গে আমরা যুক্ত, এটা অনুভব করব আজকের দিনে। ছত্রপুর রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রম বেলুর মঠের মূল যে কন্ডেন্ট বলবো শ্রীরামকৃষ্ণ, সেই তার সঙ্গে যুক্ত আছেনই, কিন্তু এই অনুভবগুলো আমাদের থাকে না। এই যুক্ত হওয়া মানে, আমি একটা গল্প বলে শেষ করি। এই যুক্ত থাকার মহিমাটা, যুক্ত হলেন তো, যুক্ত হলেও আমরা মাঝে মাঝে কিন্তু এক এক সময় যেন বিচ্ছিন্ন হয়ে যায়। চেষ্টা করতে হবে, যতবার বিচ্ছিন্ন হয়ে যাব ততবার আবার এসে যুক্ত হবে। কিরকম বলা হচ্ছে, একটা চার্চের ঘটনা। সেখানে পুরোহিত আছেন, অনেকদিন দেখছে একটি ভক্ত আসছে না। পুরোহিত নিচে চলে গেছেন ভক্তটির বাড়িতে, গিয়ে দরজায় টোকা দিয়েছেন, শীতের দেশ সেটা, দরজা খুলে দিলেন। গৃহকর্তা এসে দেখছেন যে তার পাদ্রী সাহেব এসছেন,
আমরা যেমন সাধুরা গেলে খুব শ্রদ্ধা সম্মান করি, আপনি এসছেন, কি ভাগ্য আজকে আমাদের, দয়া করে বসুন। শীতের দিন ছিল তো, ঘরে তখন ওখানে ফায়ার প্লেস ছিল, তা তাকে বসিয়ে দয়া করে বলবেন কেন এখানে এসছেন আজকে, আমি খুব আনন্দিত আপনি নিজে কৃপা করে এখানে আমার বাড়িতে এসে উপস্থিত হয়েছেন। ওই কাজী সাহেব কিছু বললেন না। তিনি ওই আগুন জ্বলছিল, জ্বলন্ত একটা অঙ্গার চিমটে দিয়ে তুলে বাইরে নিক্ষেপ করলেন, বাইরে ছেড়ে দিলেন। আবার কিছু সময় গেল, ততক্ষণে নিভে গেছে। এবারে আবার জিজ্ঞেস করুন, দয়া করে হ্যালো, কেন আমার এখানে এসেছিলেন? তখন তিনি আবার কিছু বললেন না। ওই নিভে যাওয়া, কালো হয়ে যাওয়া অঙ্গারটাকে এনে আবার আগুনে দিলেন। তাহলে কালো হয়ে যাওয়া আগুনটা আগুনের মধ্যে পড়লে কি কালোই থাকবে না আবার জ্বলবে? আবার জ্বলে উঠবে। এবার তিনি বেরিয়ে যাচ্ছেন, ওই ভক্তটি বললেন, থ্যাংক ইউ ফর ইউর ফায়ারি সারমন, আপনার অগ্নিদীপ্ত ধর্ম উপদেশের জন্য কি ধন্যবাদ। কি শেখা হলো? আমরা যদি মূল আগুনের সঙ্গে যুক্ত থাকি, আমাদের ভেতরের আগুনটাও জ্বলতে থাকে, ঠিক কিনা? এখানে যারা আজকে এই ছত্রপুর রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমকে দিলেন, আগের চাইতে আরো বেশি বেশি এসে আরো বেশি অগ্নি শুদ্ধ হবেন এবং সেই শক্তিতে শক্তি সম্পন্ন হয়ে উঠবেন এবং নিজেকে দীপ করে জ্বালাবেন। আপনারে দীপ করি জ্বালো, দুর্গম সংসার পথে অন্ধকারে দিতে হবে আলো, সত্য লক্ষ্যে যেতে হবে অসত্যের বিঘ্ন করি দূর, জীবনের বিনাতন্ত্রে বেসুরে আনিতে হবে সুর। এই সুর কেটে যাওয়া, যেটা তাল কেটে যাওয়া, সেটা হাত থেকে আমাদের রক্ষা হবে। এখানে পয়সা আত্মানজি দায়িত্বপ্রাপ্ত, তিনি এগিয়ে এসছেন বলে কিন্তু এটা সম্ভব হয়েছে। বেলুড়মঠ তো নেবেন, ঠিক আছে, কিন্তু কার মাধ্যমে কাজ হবে? যদি পয়সা আত্মানজি রাজি না হতেন, এটা কি সহজে হতো? এত প্রতিকূলতা, এত বাধা, কিন্তু তিনি আপনাদের উপর ভরসা করে কিন্তু এটা নিয়েছেন। তিনি তো এককভাবে কিছু পারবেন না। সেজন্য আমি বলবো, এই যুক্ত থেকে নিজেরা শক্তি সম্পন্ন হবেন, শক্তি যোগাবেন। এটা হলে নিজের ব্যক্তিগত রক্ষা, সমাজের রক্ষা, পুত্রকন্যা, উত্তর পুরুষ, আমাদের যারা পরবর্তী প্রজন্ম যারা, তাদের রক্ষার জন্যই এটা কিন্তু দরকার। আশ্রম বাঁচলে, এই প্রতিষ্ঠান বাঁচলে ভাব বাঁচবে, আর ভাবের মধ্যে শক্তি রয়েছে, সংহতির মধ্যে শক্তি। বলা হয়েছে অল্পনামপি বস্তুনাম সংহতির কার্য সাধিকা তৃণৈর গুণোত্তমাপন্নে বদ্ধন্তে মত্তদন্তিন। এমনি তৃণগুচ্ছ খুব শক্তিহীন, কিন্তু পাকিয়ে নিলে সেটা দিয়ে মত্ত হাতিকে বেঁধে রাখা যায়, এত শক্তি হয়। এখানে এলে সেই শক্তি আসবে। আর সংহতি শ্রেয়সী রাজন দ্বিগুণেষু অপি বন্ধুষু তুষৈরপি পরিভ্রষ্টা ন প্ররোহন্তি তণ্ডুলা। যার একটু গুণ কম আছে, বিদ্যা বুদ্ধি কম আছে, তার সঙ্গেও সংহতি নিয়ে চলবেন। যে ছেলেটা মেয়েটা খুব বুদ্ধিমান, তাকে নিয়ে আমরা খুব লাফালাফি করি। যে কমা, তোর জন্য আমরা মাথা উঁচু করে সমাজে চলতে পারি না বললে তাকে অবহেলা অবজ্ঞা করি। কিন্তু যে ছেলে মেয়েটা খুব বুদ্ধিমান, সে এত বড় হয়ে আপনার ছোট কোলে বেশি দিন ধরে রাখতে পারবেন না, সে বিদেশে চলে গেছে, দেশে তো নয়, এবার অসুস্থ হয়েছেন, তার ওই এত ছোট কাজের জন্য মা বাবার, এই ক্ষুদ্র কাজের জন্য সে বড় হয়েছে, তো এই তুচ্ছ ক্ষুদ্র কাজের জন্য সে আসতে পারবে না। যে ছেলেটা মেয়েটার জন্য আপনি লজ্জা পেতেন বলে তাকে গঞ্জনা দিয়েছেন, সেই বলে, মা একটু জল গড়িয়ে দেবো, একটু ডাক্তার দেখে দেবো, ওষুধ এনে দেবো, ঠিক কিনা বলুন? সেজন্য এই সংগঠন পরিচালনা করতে গেলে অনেকে দেখবেন আপাত দৃষ্টিতে মনে হয় যে সে এমন কিছু কাজের নয়, ও অত বুদ্ধি দিয়ে, অত অর্থ দিয়ে সেবা করতে পারছে না, কিন্তু হচ্ছে তাকে নিয়েও সংহতি করে চলতে হবে। কারণ তুষকে বাদ দিলে আমরা কিন্তু চাল পাবো না। আমরা চাল, সার বস্তু চাই, কিন্তু চাল থেকে, সার বস্তু থেকে কেউ সার বস্তু তৈরি করতে পারবেন? চাল থেকে কেউ চাল তৈরি করতে পারবেন? যে চালের উপরে তুষ আছে, মানে যেটা ধান, সেটাই অঙ্কুরিত হবে, সেই ধান থেকে আবার আমরা চাল পাবো, সার বস্তু পাবো। সেজন্য তুষটারও দরকার আছে। ওই যে যে ছেলে মেয়েরা তথাকথিত একটু হয়তো প্রতিবন্ধী, একটু হয়তো কম বুদ্ধি, তাদের সংহতি নিয়ে
আমাদের কিন্তু মূল শক্তি সকলকে নিয়ে সংঘ, সংঘ শক্তি হলো সেই সংঘরূপী শ্রীরামকৃষ্ণকে প্রণাম। ভালো থাকবেন সবাই।